আজকে আমাদের শ্রেয়ার বাবার ব্যবহার্য জিনিসের মধ্যে যুক্ত হচ্ছে আরও একটা জিনিস, সেটা হচ্ছে নালপোশ। দেখাও, ওটা নিয়ে আসো। যেহেতু ইদানিং ও নাল ফেলে বা লালা ফেলে, সে কারণে এই যে নালপোশ কিনে এনেছি গতকাল ওর জন্যে। বেজায় খুশি, বেজায় খুশি। এই যে বাবা, এই দেখো তোমার জন্য কি এনেছি। এই যে নালপোশ দুইটা কিনে এনেছি। দেখেন, এই দুই কালারের দুইটা, একটা পিঙ্ক কালার আর একটা কি কালার, এটা কি বলে, আকাশি। আচ্ছা, বাবুটা অনেক খুশি। এখন ওকে এই নালপোশ পরিয়ে বাইরে নিয়ে যাব। এই সকালবেলা বাজে 9টা। আমরা নর্মালি এই সময়ে ঘুম থেকে উঠি না, কিন্তু ও 8টারও আগে ঘুম থেকে উঠে গেছে এবং ওর আম্মুকে এবং আমাকে জাগিয়ে তুলেছে আর কি। প্রতিদিন বা দিনে দিনে ওর আচরণগত অভ্যাসগত অনেক পরিবর্তন লক্ষ্য করছি আমরা। তার মধ্যে একটা হচ্ছে ইদানিং খুব ভোরে ঘুম থেকে ওঠে, আবার আর্লি ঘুমাতে যায় 10টার দিকে, 9টার দিকে। দেখেন, নালপোশ পরানোর পর বাবুটাকে কেমন লাগছে। এই যে ওর যদি লালা ঝরে, নাল ঝরে, তাহলে এখানে পড়বে, অর্থাৎ ওর জামা ভিজবে না, ওর শরীর ভিজবে না। এই হচ্ছে নালপোশের উপকারিতা। বাজারে যখন গিয়েছিলাম আমাকে বেশ কয়েকটা আইটেমের নালপোশ দেখিয়েছিল দোকানদার। তার ভিতর একটা হচ্ছে এখান থেকে নাল গড়িয়ে এখানে আটকে থাকবে এমন একটা ব্যবস্থা, জাস্ট এখানে বাটির মতো। দেখেই আমার মেজাজটা ব্যাপক গরম হয়ে গেছে। আমি বললাম, এই যে ইঞ্জিনিয়ার, এই যে ডিজাইনার, তাকে থাবড়ানোর দরকার। দোকানদারেরা তো খানিকটা অবাক হয়ে আমার দিকে তাকালো যে এত দামি জিনিস আপনি এটা বললেন। আমি বললাম, দেখেন, দাম কত এটা বড় কথা না, বড় কথা একটা শিশুর নাল যে বা লালা যে এখানে আটকে থাকবে, বিষয়টা কেমন, ওর স্বাস্থ্যের জন্য আর কি ক্ষতিকর, দেখতেও বিশ্রী এবং বহন করাও বেশ ঝামেলা। কম দামি হলো, আমার এটাই ভালো লাগলো, এটা নিলাম। দেখতেও ভালো এবং ওভাবেই নাল আটকে থাকার কোনো ব্যবস্থা নেই। তো এই সাথে আরও একটা জিনিস কিনেছি, যদিও এটা প্রথম ওর জন্যে। সেটা হচ্ছে মামপট। মামপট মানে আপনারা সবাই জানেন, যারা যাদের শিশু বাচ্চা আছে, তো পানি খাওয়ানোর জন্য যে ব্যবস্থা, পট, সেটাই বলে মামপট। এটা আমাকে বেশ কয়েকটি দেখিয়েছিল, তো তার মধ্যে এটাকে তুলনামূলক ভালো মনে হয়েছে এবং একটু দামি, চায়না মাল বলল। দেখেন, বাবুটা এই শ্রেয়াস আহমেদ আর কি এই মামপটে আজকে থেকে পানি খাবে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ইতিমধ্যে ও কিন্তু অনেক কিছুই খায়। ওর বয়স আজকে 5 মাস 2 দিন। এর মধ্যে ওকে আমরা মৌ আলু সিদ্ধ খাওয়াই, মাঝে মাঝে ডিম খাওয়াই, তারপর সুজি খাওয়াই। মৌ আলু মানে মিষ্টি আলু, আপনারা অনেকেই জানেন। তারপর সুজি খাওয়াই, এরপর সেই সাথে পানি খায়, আর অল্প পরিমাণে ভাত খায় মাঝে মাঝে, আর বুকের দুধ তো খায়, পাশাপাশি একটা কেনা দুধও খাওয়াই। এই হচ্ছে শ্রেয়াস আহমেদের খাদ্য তালিকা আছে।